কাটা কত করে? কাটা 20 টাকা। নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন সকাল 7:30। কাজকর্ম সারা গেছে। আজকে আর ছেলেটার হচ্ছে যে সকাল সকাল পড়া নেই, সেই জন্যই ওকে আর ডাকিনি। যার জন্য হচ্ছে যে ও তার ঘুমাচ্ছে, ওর একটু বেলা থেকে পড়া। চলুন, পুজো হয়ে গেছে, এবার চা বসিয়েছি, ওকেও ডেকে দিয়েছি। এবার চাটা একটু দিয়ে দিই। আজকাল ছেলেটাও চা খেতে শিখেছে, সকাল সকাল ঠান্ডার সময় একটু চা খায়। নাহলে গরমকালটা একটু ছাতু আরে করে দিই, তবে রোজ রোজ দিই না, মাঝে মাঝে দিই। চলুন, চা আমার হয়ে গেছে, ওকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। কী ব্যাপার, মুখ কানা ফন্তা? আজকে পড়া তো বেলা থেকে, আজকে তো অনেকক্ষণ ঘুমটাও হলো। সকাল সকাল তো আর বিরক্ত করিনি। এলে চাটা খেয়ে নে। কটাই পড়া? 9:30। 9:30? দেখছি, আমি যদি বাজার যাই তাহলে একসাথে বেরাবো। ভাবছি আজকে একটু বাজারে বেরোবো, দেখি মেয়েটাকে রাখি, যাই নাকি সঙ্গে। কি বানাবি তুই ওটা? হাতের কাজ একটা। হাতের কাজ? আচ্ছা ঠিক আছে, যখন টিউশন থেকে পড়ে আয় তারপরে বানাবি। জিনিসগুলো কিনতে হবে। কি কি জিনিস কিনতে হবে? তুলো, একটা ব্যাটারি, আর একটা আঠা। ঠিক আছে, যাও। কোথায় পড়া? স্যারের ঘরে? হ্যাঁ। চল যা। গোপাল চলে গেল পড়তে। ওর এখন 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। বাজারে যাবো, তবে আজকে আর বন্ধ যাবো না, দেখি ঝাউতলার বাজারে যাব। ঝাউতলার বাজারে চাষি বাড়ি থেকে আনাজারে আসে, দামটা বেশ কম। চলুন, সঙ্গীতাও বেরিয়ে পড়েছে, গাড়ি নিয়েছি। গাড়ি আছে বলেই তাই যাচ্ছি, নাহলে বন্ধরেই যেতে হতো। আর এই যে দেখুন, রাস্তায় আসতে আসতে আমাদের এই হরিশপুরের রাস্তার কাজটা চলছে, যার জন্য একটু হেঁটে যেতে হচ্ছে আর কি। গাড়িটা নিয়ে সঙ্গীতা একটু এগিয়ে গেছে, আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে সঙ্গে সঙ্গে প্লেন করে দিচ্ছে, যাওয়ার কোনো অসুবিধা নেই। একটু হয়তো 2-5 মিনিট রাস্তা একটু হেঁটে যেতে হবে। এই যে আবার এপাশ থেকে ঠিকঠাক যাওয়া যাচ্ছে। চলুন, বাজার করে আসি। ভাবছি আসার সময় না হয় এইটা দিয়ে না আসলেও হবে, দেখি কোনটা দিয়ে আসা যায়। এই যে এপাশেও রাস্তা বাগানো হচ্ছে, মনে হচ্ছে সেই সময় অবধি রাস্তাটা হবে। তো রাস্তার কাজটা হবে, 2 সাইড বাগিচা নি, ভালোই হয়েছে। এই ঠান্ডার সময় বেশ নদীর চড়ায় রোদ তো, আর ছেলেগুলো বেশ ঘুড়ি ঘুরাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই সেই হচ্ছে যে রূপনারায়ণ নদী, নদীটার জলটাও বেশ ভারী সুন্দর লাগছে, শান্ত একদম। আর বর্ষাকালে এইটাই একদম ভয়ঙ্কর হয়ে যায়। চলুন, চলে এসেছি এখন শামসুন্দরপুরের রাস্তায়। শামসুন্দরপুর পেরিয়ে ঝাউতলার বাজার। এই শামসুন্দরপুরে আমার আবার পিসি বাড়ি আছে, যে চলেই এসেছি বাজারে। তবে এইখানে মনে হচ্ছে বড় ঠাকুরের পুজো, ওই যে ওখানে মন্দিরের কাছে প্যান্ডেল করা রয়েছে, আর মাইকটাও বাজছে। আর এই যে হাটের সামনে ঢুকতেই এখানে হরেক মাল বসেছে। চলুন যাই। আর এখানে যে সুইচ গেটের পোলটা, জলটা কি সুন্দর বেরাচ্ছে দেখুন। নদীর জলটা হচ্ছে যে সাথে মিশে যাচ্ছে, মাঠের জলটা বেরাচ্ছে তো, বেশ ভারী সুন্দর লাগছে, যেন সেই ঝর্নার মতো। আওয়াজটাও হচ্ছে খুব সুন্দর, কিন্তু ওই যে মাইকে গান বাজছে বললাম না, যার জন্য আমি ডাইরেক্ট ভয়েসটা দিতে পারছি না। মনে করেছিলাম ডাইরেক্ট ভয়েসই দেবো। এই বেগুনগুলো বেশ ভারী সুন্দর। তবে এখন বাজারে দামটা বেশি হচ্ছে যে বেগুন আর শসা। শাকগুলোও খুব সুন্দর আছে, তবে আমাদের বন্দরের থেকে অনেকটাই দাম কম। এই যে এই হচ্ছে যে 8 টাকা 10 টাকা যে যেরকম শাক, তবে শাকগুলো একদম কচি টাটকাও রয়েছে। নিয়ে নিলাম, আজকে শাকটা অনেকটাই নেবো। 3-4 রকমের শাক নিয়ে নেবো, ফ্রিজে রেখে দেবো। আর এই যে ধনে পাতাগুলো 5 টাকা করে আঁটি, তবে টাটকা একদম। নিয়ে নিলাম ধনে পাতা। চলুন, আর আছে কি কি আছে দেখি। লাউ শাকটা এক আঁটি নেবো, দেখি। 10 টাকা, 8 টাকা। তবে বারবার চোখ টানছে এইটা দিয়ে, এই যে পোলের জলটা বেরোচ্ছে, বেশ ভারী সুন্দর লাগছে, যেন সেই ছোটোখাটো একটা ঝর্নার মতো। আর নদীর জলটাও বেশ ভালো সুন্দর লাগছে। ওই দিকটা হচ্ছে রানীচকের দিকে যেতে। আর এই যে আমাদের এপাশ থেকে যে আসলাম হরিশপুরের দিক থেকে বন্দরের দিকে, এই যে নদীটা। ওলকপিটা এই একটাই ছিল এই দিদিভাইয়ের কাছে, নিয়ে নিলাম। 8 টাকা নিয়েছে। চলুন, তবু একটু কম আছে আমাদের বন্দরের থেকে, খেয়াঘাটের থেকে তো অনেকই কম। এখন হচ্ছে যে পুরো বাজারটাই একটু ঘুরে দেখবো আর বাজারটা করব। তবে একটু বেলা হয়ে গেছে, ওই 9:30 10টার কাছাকাছি হয়ে গেছে তো। আরও সকালের দিকে হলে আরও টাটকা টাটকা চাষি বাড়ির সবজিগুলো বিক্রি হয়ে গেছে। তবে নিয়ে নেবো। এখন হচ্ছে যে এখানে হচ্ছে যে বেগুনটার দামটা এখানে তবু 80 টাকা করে বলছে। আমাদের বন্দরে তো 100 টাকা, খেয়েঘাটেও তো 100 টাকাই। এবার 2-1 দিনের মধ্যে হয়তো দাম একটু উঠাপড়া হয়। তবে এবছর বেগুনের দামটা প্রচণ্ডই রয়েছে। সিমগুলো বেশ ভারী সুন্দর টাটকা। আর গাছের চারাও বিক্রি হচ্ছে এখানে। গাছের চারা প্রত্যেক হাটে হাটেই এখন মোটামুটি পাওয়া যায়। এটা হচ্ছে যে শামসুন্দরপুর পেরিয়ে গড়ে ঝাউতলার হাট বলে। এখানে সপ্তাহে 3 দিন হাট বসে। আমি যতটা জানি শনি মঙ্গলবার আর বৃহস্পতিবার সম্ভবত। আর এই যে শাকের আঁটিটা নেবো বলে ঠিক করলাম, কিন্তু শাকটার মধ্যে একটু পাতা পোকা পোকা দেখলাম, তাই জন্য নিলাম না। নিয়ে নিয়েছি মেথি শাক, আমাদের সঙ্গীতার অত্যন্ত পছন্দের প্রিয় শাক। 10 টাকা আঁটি যেহেতু, 2 আঁটি নিয়ে নিলাম। চলুন, ওই দিকটাই যাই একবার, কী আছে দেখি। এখানে শাকগুলো তবে খুব সুন্দর, একদম ফ্রেশ ফ্রেশ। এখানে আবার দেখেছেন, এখানে আবার 15 টাকা আঁটি বলছে। তবে মূলো শাকটা নিয়ে নিই, মেথি শাকটা যেহেতু নিয়েছি
ভেবেছিলাম হয়তো কম হলে আর একটা আঁটি নিয়ে নেবো, মূলো শাকটা ওরা আবার কেউ খাবে না, সেই জন্য এক আঁটি নিয়ে নিলাম। আর এই যে এই ঠাকুমার কাছে ধনে পাতাগুলো খুব সুন্দর টাটকা একদম, এই ধনে পাতাগুলো নিয়ে নেবো। আর ফুলকপিটাও আছে, দেখি ফুলকপিটাও নিয়ে নেবো। টুকটুক করে অনেকটাই বাজার হয়ে গেছে, এবার নিয়ে নেবো সিম। সিমটা নিয়ে ওইদিকে পুঁই মেজরিটাও দেখতে পাচ্ছি বেশ টাটকা টাটকা রয়েছে, ঠাকুমাদের বাড়ির গাছের পুঁই মেজরি, বেশ বান্ডিল করে বাঁধা আছে। ওই 10 টাকা 12 টাকা বলছে, 10 টাকায় দিয়ে দেবে, এক হাঁটে নিয়ে নেবো। ওই যে আমি দেখছি কোনটা ভালো হবে, ঠাকুমা আবার বলছে এটা নিতে। বেশ ভালোই মেজরিগুলো, বেশ খুব সুন্দর আছে, কচি কচি মেজরি, খুব বুড়োও নয় আবার খুব কচিও নয়। এই মেজরিটা খেতে বেশ ভালো লাগবে, এটা নিয়েছি। ঠাকুমা আবার বললো ওটা না নিয়ে আর একটা যে আছে ওটা নাও, ওটা খেতে বেশ ভালো লাগবে। এই যে দেখেছেন, তাই দেখি ঠাকুমার কথাটাই শুনি, আর বড়দের কথা শুনলে কখনো ঠকে না, ভালোই হয়। আর এই যে সিমটা নিয়ে নিলাম, সিমটা তবে 150 10 টাকা, মানে হচ্ছে যে 150 10 টাকা, 320 টাকা বলছিল, ওই 70 টাকা কিলো হয়তো হিসাবে পড়ছে দেখতে গেলে। চলুন, সিম নেওয়া আমার হয়ে গেছে, এবার একটু টমেটো নেবো, টমেটো নিয়ে ওইদিকে আর কী কী আছে দেখি, কী কী নেওয়া যায়, নিয়ে এবার হচ্ছে যে বাড়ি যাব। চলুন, এই টমেটোগুলো বেশ ভারী সুন্দর আছে, এখান থেকেই নিয়ে নিই। এখন মোটামুটি সপ্তাহখানেকের মতন বাজার হয়ে যাবে, কিছু এবার যদি টুকিটাকি কম পড়ে ওটা হচ্ছে যে খেয়াঘাটে নিয়ে নেবো, আর এর মধ্যে হয়তো বন্দরও যেতে হতে পারে, বলা যায় না। আর আমাদের এখন খেয়াঘাটে আজকে হচ্ছে যে শনি মহারাজের হচ্ছে যে পুজো, আজ শনিবার, কাল আবার হচ্ছে যে খিচুড়ি খাওয়ানো আছে রাত্রে, পরশু আবার যাত্রা আছে, বেশ কয়েকদিন অনুষ্ঠানও হবে শুনছি। আর এখানেও দেখতে পাচ্ছি এখানেও বড় বাবার পুজো, সেই জন্যই মাইকটা বাজছে, ওই জন্য ডাইরেক্ট সাউন্ডটা দিলাম না, ওই কপিরাইটের ব্যাপার আছে না, সেই জন্যেই। এই যে লঙ্কা চারা দুটো নিয়ে নিয়েছি, একটা সূর্যমুখী লঙ্কা আর একটা হচ্ছে যে বুলেট লঙ্কা। বিমসুটিটা তো বেশ এই 10 টাকা, ওই 100 টাকা কিলোর মতো পড়ছে। বিমসুটিগুলো খুব যে টাটকা ফ্রেশ তাও কিন্তু নয়। এই কাঁচা লঙ্কাটা মনে হচ্ছে ঝাল হবে, এখন গাছের লঙ্কাটা তো প্রায় শেষের দিকে, অল্প অল্প তোলা হচ্ছে, ওই একদিন তুললে 4-5 দিন আর তোলা যায় না, একদম ছোটো ছোটো লঙ্কা, শীতের জন্য মনে হচ্ছে কমে গেছে, আর গাছগুলো পুরনোও হয়ে গেছে, সেই জন্য আরও দুটো লঙ্কা চারা নিয়ে নিয়েছি, আর আগে থেকে একটা লঙ্কা চারা লাগিয়েছে, সেটা ভালোই মোটামুটি উঠছে। চলুন, এবারে কোলাটা নিয়ে নেবো, এটা হচ্ছে যে ওনাদের বাড়ির গাছের কোলা, কোনো কার বাড়ি দিয়ে পাকানো নেই, সেই জন্যই নিয়ে নিলাম। ছোটো হলেও ভালো, তবু 2 টাকা পিস নিয়েছে আর কি, 10টায় 20 টাকা। আর এই যে শশাগুলো বেশ ভালো, বললাম না বেলা হয়ে গেছে আসতে, সেই জন্য চাষি বাড়ির প্রায় বিক্রিই হয়ে গেছে। আর এই যে এদিকে আছে ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুটগুলো তো আবার 100 টাকা করে বলছে, তবে সঙ্গীতার আবার বায়না ধরেছে, ও আবার হচ্ছে যে এইদিকে ওই যে আমসত্ত্বটা দেখেছে, ও আমসত্ত্বটা নেবে। চলুন দেখি আমসত্ত্বটা কত করে বলছে, আমসত্ত্বটাই নিয়ে নিই। ওই একটা মোটামুটি 100 গ্রামের মতো রয়েছে, ও আবার চাটনি করে দেবো কি, ও আবার এমনি খাবে সেই বাচ্চাদের মতো, ওর আমসত্ত্ব খাবে। চলুন নিয়ে নিয়েছি, এবার যাবো মাছ বাজারে, চলুন দেখি কী মাছ রয়েছে। কত করে? হ্যাঁ, গোটা কাটা কত করে? কাটা 20 টাকা, সবই বিলাসপুর, এমনি এমনি দেশি মাছ নেই? জান তো দেশি, বেলা হয়ে গেছে, 100 টাকা দিন। কই ভেলা মাছ আর নেই? আমারই বেলা হয়ে গেছে আসতে। হ্যাঁ ছিল, কই ভোলা না রে। মোটামুটি বাজার কমপ্লিট। মাছটা তো আমার পছন্দ হয়নি, মাছটা আর নিলাম না। আমাদের বন্দরের মতো অত যে হেউজ জ্যান্ত মাছ, অনেক রকমের মাছ পাওয়া যায়, সেটা আর পাইনি। অবশ্য বেলাটাও হয়েছে, না পাওয়ারই কথা। এই যে বড় বাবা দর্শনটা করে বাবাকে প্রণামটা সেরে নিই, তারপর হচ্ছে যে বাড়ির পথে রওনা দেবো। ছেলেটা পড়তে গেছে, আসার আগে বাড়ি চলে গেলেই ভালো, এসে আবার খাওয়া দাওয়া করবে। চলুন, ওই যে গাড়িও বের করে নিয়েছে, এবার হচ্ছে যে সোজা বাড়ি। আবার রাস্তাটা দেখি কোনটা দিয়ে যায়, তা নাহলে ওটা দিয়ে যেতে হবে, ওখানটা আবার কিছুটা হেঁটেও হয়তো যেতে হবে, ওইখানটা আবার দেরিও হতে পারে। তবে শান্তনুপুরে আসার সময় বৌদির সাথে দেখা হয়েছিল, আসার সময় নামতে বলেছে, যদি দেখা হয় নামবো, নাহলে সোজা বাড়ি চলে যাব, কেন ওখানে নামলেই আবার ঘন্টাখানেক দেরি হবে। অন্য একদিন নিয়ে আসবো না, ওখানে আমার পিসি বাড়ি, পিসিও আছে। এই যে আবার সেই সামাই হল চলে এসেছি, এইটা হচ্ছে যে সামাই হলের রাস্তা। চলুন এবার সোজাই যাবো, ওইখানে যে রাস্তার কাজ হচ্ছে ওটা দিয়েই চলে যাবো, কেন রনসর বাটি দিয়ে একটু দরকার ছিল, পার্লারে যাবে বলেছিল মেয়ে, ওকে বিকেলে নিয়ে যাবো যদি যায়। এখন হচ্ছে যে ওপাশ দিয়েই ঘরে চলে যাব। চলুন, এখানে রাস্তাও জাম করে গেছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর ভালো লাগলে লাইক